সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবসময়ের মতো ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা এই যে সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, আর আজকে একটা সুন্দর ভিডিও হবে আশা করি। কারণ এই ভিডিওটা সবাই সবসময় আশা করে যে দেশ থেকে কীভাবে আপনার চায়নায় মানে চায়না থেকে কীভাবে দেশ থেকে প্রোডাক্ট পাঠানো যায় বা পসিবিলিটি আছে কিনা। এর আগেও আমি প্রোডাক্ট পাঠাইছি, কিন্তু সচরাচর হয় যে বন্ধুবান্ধব গেলে ওদেরকে দিলে ওরা নিয়ে যায়। কিন্তু আজকে প্রথম আমি শিপমেন্ট দিব, মানে শিপমেন্ট দেওয়ার জন্য প্রথমবার চায়না থেকে বাংলাদেশে শিপমেন্ট দেওয়ার জন্য একটা মোবাইল কিনছি এবং কিছু জুতো আছে। তো প্রথমে এই প্রোডাক্টগুলো রিসিভ করতে হবে, তার জন্য আমরা আসছি পার্সেল ডেলিভারি সেন্টারে। এটা হলো আমাদের পার্সেল ডেলিভারি সেন্টার। এটা হলো SF এক্সপ্রেস বলি আমরা। এখানে গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য ডকুমেন্টসগুলো এখানে আসে। তো আমাদের মোবাইল অবশ্যই একটা দামি প্রোডাক্ট, ওটাও বলতেছে যে এইখানে আসছে। ওইখানে ওই যে কাকিকে দেখে, কাকিকে ঢুক না। চোখ লাইলো মা কত ডাবলু। এটা আমাদের একটা ছোট মেসেজ দিছে, মেসেজে আছে আপনার W3255 রিসিভ কর। তো রিসিভ কোড আছে, উইচেট দিয়ে হবে না? ফোনও এটা তো ইয়া লাগবো, আর একটা কোড লাগবো। তোর কোড লাগবো। হবে হবে হবে, হ্যাঁ এটা দিয়ে হবে। তো এই যে এখানে আপনার পার্সেল নেওয়ার সিস্টেম হলো এই যে আপনার একটা কোড আসবে, এই ধরনের মেসেজ করে দেয়। আমাদেরটা আসলে W3255। আর এখানে আসার পর আপনার এই যে আপনার সামনে একটা মেশিন আছে, এই যে এখানে আপনার যেভাবে পার্সেলটা রাখলে ওইভাবে রাখতে হবে। আর মেসেজে একটা কিউআর বা বারকোড থাকে, ওই দুটো একসঙ্গে দিলে লাগবে না বলছে করা লাগবে ওরে। ওকে হয়ে গেছে। তো এইভাবে আসলে আপনার পার্সেল ডেলিভারিটা নিতে হয়। মোটামুটি সব পার্সেল ডেলিভারিতে আপনার ডেলিভারি এইভাবে নিতে হয়, কিন্তু কোড আসলে বিভিন্ন যে ডেলিভারি সেন্টারে বিভিন্ন রকম আসে। তো আমরা এখন যাব আপনাদের আরেকটা পার্সেল ডেলিভারি সেন্টারে। ওইখানে আমাদের জুতো এবং আমার যে পার্সোনাল কিছু ব্যবহারের জিনিসপত্র আছে বললাম, ওগুলো আছে, ওটাকে আমরা বলি টংয়ান। তো এখান থেকে আপনার 2 মিনিট হাঁটলেই এখানে পৌঁছাবো। এখানে একটা জানার বিষয় হলো যে আপনি যদি মোবাইল বা কাপড় চোপড় বা অন্যান্য জিনিসপত্র অর্ডার দেন, তাহলে এই ধরনের পার্সেল ডেলিভারি সেন্টারে আসে। এবং আপনি যদি শাকসবজি বা আপনার রান্নার জিনিসপত্র দেন, তাহলে ওগুলো আপনার যেটা ছোট ছোট দোকান হয় আপনার, আর বিভিন্ন ধরনের থাকে না যে বিস্কুট চানাচুর বিক্রি করে, ওই সব দোকানে ওগুলো হয়। আর ওই সব প্রোডাক্টগুলো আপনার রান্নার জিনিসপত্র যেমন শাকসবজি, মাছ, মাংস, ওগুলো আপনার আজকে অর্ডার দিলে আপনার কালকে দুপুর 12টার মধ্যেই চলে আসে। কিন্তু এই সব প্রোডাক্ট আপনার আসতে একটু সময় লাগে। আর সময় লাগাটা আবার ডিপেন্ড করে যে আপনি সার্ভিস চার্জ কীরকম দিতে আসছেন। তো সচরাচর আপনার যদি আপনি কোনো কিছু কিনেন, তাহলে এইটার আপনার ডেলিভারি ফি আপনার ফ্রি হয়ে থাকে, মানে ফ্রি ডেলিভারি হয়ে থাকে। কিন্তু আপনি যদি কখনো কোথাও কিছু পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনাকে সার্ভিস ফি দিতে হয়, মানে ডেলিভারি ফি দিতে হয়। এবং তখন আসলে আপনার ডেলিভারিটা ডিপেন্ড করে আপনি কত ফি দিয়ে পাঠালেন। এর আগে আমি প্রায় আপনার 500 কিলোমিটার দূরে আমার একটা মোবাইল পাঠিয়েছিলাম দেশে পাঠানোর জন্য। ওটা আপনার প্রায় 20 RMB নিয়েছিল এবং আজকে দিয়েছিলাম, কালকে সন্ধ্যার মধ্যে ওইটা ডেলিভারি হয়ে গেছিলো। যা বলতেছিলাম আপনার বিভিন্ন ডেলিভারি সেন্টারে কোডগুলো বিভিন্নভাবে আসে। তো এটা হলো টংয়ান, এই যে এখানে 16 নম্বর সেলফ এটা। তো এখানকার ডেলিভারি সিস্টেমটা যদি আপনার দেখাই, তো এখানেও আপনার কোড আপনার ডিরেক্ট আপনার যে অ্যাপস থেকে আমরা কেনাকাটা করি ওই অ্যাপসে দেখা যায়। তো কোডগুলো এরকম হয়ে থাকে যে প্রথমে আপনার টাগ নাম্বার বলে দেয়, সেলফ নাম্বার, তারপর এখানে আবার কত লেভেলে আছে, যে এখানে দেখেন বিভিন্ন লেভেল আছে। তো এটা হলো লেভেল নাম্বার, কত নাম্বার লেভেলে আছে, 3 নাম্বারে আছে। বাদ বাকিটা হলো আপনার পার্সেলের কোড। আমার কোডটা হলো আপনার 16 5 30 49
16/4, আপনার 16/5, এখন দেখতে হবে 20, এই যে এখানে 30 শুরু হয়েছে, 30, 49, এই যে এখানে আমাদের সব পার্সেল নেওয়া শেষ। এখন যাব আপনার রুমে গিয়ে একটা ছোটোখাটো আনবক্সিং এবং কীরকম কী কেনাকাটা হলো, কীরকম কী দাম এবং কীভাবে কেনাকাটা করতে হয় এগুলো বিষয়ে কথা হবে। এখন চায়নাতে যদি আপনার কেনাকাটার কথা বলি, সেটা আপনার পার্সোনাল ইউজের কারণে হোক বা আপনি বিজনেস বা অন্য কারণে শিপমেন্টের জন্য হোক, দেশে পাঠানোর জন্য হোক, তাহলে আপনি মনে করেন যে 3ভাবে কেনাকাটা করতে পারেন। আর এই কথাটা বলতেছে এই জন্য যে সবার মাথায় চিন্তা থাকবে যে কীভাবে সবথেকে কম খরচে কেনা যায়, যেটা আপনার নিজের জন্য সাশ্রয় হবে এবং বিজনেস করতে গেলেও আপনার লাভজনক হবে। তো মোটামুটি 3 ধরনের বললাম। এক হলো আপনার লোকাল যেগুলো আপনার শোরুম থাকে বা আপনার সুপার মার্কেট বা আপনার শপিং মলগুলো থাকে, এগুলো থেকে কিনলে আপনার সব থেকে বেশি পড়বে প্রাইস। তো এইটা সবসময় অ্যাভয়েড করবেন কেনাকাটার ক্ষেত্রে। যদিও এখানে আপনার কোয়ালিটিটা একদম নিজের চোখে দেখে কেনা যায়, কিন্তু প্রাইস অবশ্যই বেশি থাকে। এবং 2 নম্বর হলো আপনার অনলাইনে পিংটু তাওবাও নামে 2টা অ্যাপস আছে, খুবই জনপ্রিয় আমাদের বাংলাদেশে, যেরকম দারাজ, তো এরকম। এবং যেটা বললাম এখানে এই 2টা অ্যাপসের আপনার ডেলিভারি চার্জও ফ্রি হয়ে থাকে। কিন্তু একটু হলেও সমস্যা হলো যে আপনি কোয়ালিটি আপনাকে রিভিউ দেখে চেক করে নিতে হয়, আবার আপনার সাইজে অনেক সময় সমস্যা হয়। তো এই 2টা সমস্যা থাকলেও এখানে আপনার অনেক কম দামে এবং সাশ্রয় কেনা যায়। এবং 3 নম্বর এবং সবথেকে যেটা সাশ্রয় হয়, 3 নম্বর যেটা বলতেছিলাম, আপনার সব থেকে আপনার প্রাইসও লো থাকে এবং আপনার কোয়ালিটিও আপনি একদম চেক করে নিতে পারেন। সেটা হলো আপনার চায়না যেরকম গুয়াংজু এবং সাংহাইয়ের মতো বড় বড় সিটিগুলো আছে, এগুলোতে আপনার পাইকারি সেলের অনেক জায়গা আছে যেখানে আপনার পাইকারি রেটে একদম প্রোডাক্ট সেল হয়। আবার ওই জায়গাগুলোর আপনার একটা বড় সুবিধা হলো, যেরকম আমরা অনলাইনে কিনছি, তো এইখানে আপনার অবশ্যই আপনার কিছু সাশ্রয় হয়েছে, কিন্তু এইখান থেকে আবার আপনাদের প্রোডাক্টটা আবার আপনার ওয়্যারহাউসে পাঠাতে হয়। তো ওইখান থেকে আপনি মনে করেন যে বড় বড় শহরগুলোতে আপনি পাইকারি ভাবে নিতে পারেন। তো ওইখানে আরেকটা সুবিধা হলো যে ওইখান থেকে আপনি জাস্ট অর্ডার দিয়ে আসবেন, টাকা পেমেন্ট করে আসবেন, ওইখান থেকে ডিরেক্ট আপনার ওয়্যারহাউসে পাঠানোর ব্যবস্থাটাও থাকে। তো এটাও একটা সাশ্রয় থাকে এবং প্রাইস সব দিক দিয়ে তো সাশ্রয় থাকেই। তো এখানে খুব সুন্দর করে আমাদের আনবক্সিং চলতেছে উইথ আনবক্সার তৌফিক আহমেদ শিব্বির। তৌফিক শিব্বির নামটা ঠিক মতো বল। নামটা মামা তুই বল, আমি তো বলতে পারলাম না। তুই চাইনিজ নামটা বল, তুই চাইনিজ নামটা বল। না, তুই চাইনিজ নামটা বল। তৌফিক। আচ্ছা, তবে একটা তোর নামের বিষয়ে কথা বলি। তুই কি তোর নামটা গুগল ট্রান্সলেট করে রাখছস? হ্যাঁ, এখানে তো গুগল ট্রান্সলেট হয়েছে। এখানে আমি না, সবাই তো গুগল ট্রান্সলেট ইউজ করে। কই এর নামটা যদি আমি ইভান ট্রান্সলেট করলে শুয়ে কি আসবো? হ্যাঁ, এটা কার? এটা কি ব্লেন্ডার? তুই কি রিভিউ মারতেছিস নাকি? না, আছে না, ওটা পে করে নিতে টাকা। মারছে আগে দেখ। কই মামা কি আছে? এটা কি ব্যাকপ্যাড নাকি? খুলনা, ব্যাকপ্যাডটা খুলনা, এক এক করে খুলনা, এক করে খুল, দেখি কি আছে। ব্যাকপ্যাড অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়ার কথা। ট্রান্সপারেন্ট না, এই ব্যাকপ্যাড দিছে ওটা। কত ও জোস বে, ভালো লাগছে না? হ্যাঁ, সুন্দর, আমারও ভালো লাগছে। ওকে, নেক্সট মোবাইলটা। মেন কথা হলো মোবাইলটা কালারটা কিরকম আসছে দেখ। এটা হলো আমাদের ফোমিউ, আহসান এবং রিয়াজের রুম। তো এখানে আপনার আনবক্সিং চলতেছে আজকে। রাখ না, এটা সমস্যা কি? তুই যে সাজগুজ লাগাইছো, কমপ্লিট করবে কি? ওগুলো ওইভাবে পাঠাবো? ওগুলো তো ওইভাবেও যাবো না। ও লেদার ফিনিশ প্লাস্টিকের ভিতরে। কোনটা ইয়া করি পরে দেখাই। 120 ওয়াট। ও নাইস, ফাস্ট চার্জ। মেবি 45 মিনিটে ফুল চার্জ। এটা হচ্ছে কেবল, আর কিছু ইয়ারফোন নাই না? না, ইয়ারফোন নাই। দেখ, আইফোনের মতো তো না যে ফোন কেনার সঙ্গে সঙ্গে আবার 200 MB চার্জার কেনার জন্য রাখার লাগে।
তুই কি তোরটা ইয়া করতেছস, জাহির করতেছস? ওটা জাহির করার কি আছে? মানুষ বলতে পারে যে আমরা শো অফ করতেছি, কিন্তু আমরা তো আইফোন ইউজ করি, এটা তো রিয়েল। ফোনটা তো সুন্দর রে। কালারটা জোস না? কি রে, অন করব অপু? অন করব? ফোন কার পারমিশন নিয়েছ কার কাছ থেকে? ফোন কার? ফোন কার? আল্লাহ রে, ফোন আনবক্সিং করে ফেললো, ফোনের মালিক চিনে না আসুন তো। কোনে কি লেখা আছে ক? ফোনের মালিক চিন মুদ্রা। তাহলে ওর মুখে কেমনে লেখা আছে? মালিক সে তাহলে লয়া যাই। এইটা কথা তো তুই ভুল করলি, মোবাইলটা তো তোর হাতে আসতে হবে আগে, তারপর না যুক্তিটা দিবি। না ও নিয়ে যাক, সমস্যা কি? দিয়ে দিলাম না, দিয়ে দিলাম একটা মোবাইলই তো। একটা মোবাইলই তো। দেখ, মোবাইল আনবক্সিং করার মতো আর কিছু নাই, মোবাইল আনবক্সিং হয়ে গেছে। এই কভারগুলো কই মামা? কভারগুলো দেখতো। না না, এইটাতে আছে কভার। হ্যাঁ, আমার কভারগুলো দেখতো, বের করতো। ফোনের কভার? হুম, ফোনের কভার তো এখানে নাই। আছে আছে, ওইটাতে আছে, আমি ঢুকেছি। ওইটাতে আরেকটা সুন্দর জিনিস আছে, ওইটা বের কর। এটা বড় প্লাস্টিকটা, ওইটা আগে খুল। এটা কোন জিনিস? এটা আমার। কি এখানে? ফুল না, ফুললে দেখতে পাবে। কি রে, তুই আজকে আমার আনবক্সিং এর জন্য আনছস নাকি? কি রে, স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখলাম। এটা কি? ফুল না, এতক্ষণ সময় নিয়েছে কেবাটা। খালি চিরবি, খালি চিরবি। ইয়াল্লা, এইটা তো আমার না। এ আমি কি ভুল পার্সেল নিয়েছি নাকি? দেখেন কালেক্ট কি হচ্ছে। না না না, আর কি কোনো পার্সেল আছে নাকি? এটা তো আমার না। আচ্ছা, ওটা পরে দেখতেছি আমি। হ্যাঁ, এটা 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 জোস। এটা জোস না? কেমন হয়েছে মামা? এটা তো ট্রান্সপারেন্ট হইলো না রে। আর ট্রান্সপারেন্ট তো আরেকটা আছে, আরেকটা প্যাকেট যেটা আছে, এটা একটু হালকা মনে করছে ব্ল্যাকিশ। খোল 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 তাহলে দেখি। না, ওটা পরে দেখতেছি। আরেকটা আছে না? কই আরেকটা আছে? খুল। আরেকটা কই আছে? আরেকটা নাই তো, একটাই তো। আরেকটা প্যাকেট থাকবে বেটা। তুই যে কার গেঞ্জি যে খুলাইলি আমার দ্বারা, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এটা সুন্দর। আমি আসলেই মারা গেছি। দেখতো আগেরটার মতো নাকি? না, এটা নরম, আগেরটা খুবই হার্ডি ছিল। এটা না না, এই যে তোর হাতেরটা। হ্যাঁ, এটা ভালো, নরম আছে। হ্যাঁ, এটা তো সিলিকন। এটা কত দাম জানাস? মাত্র 1.5 MB। হো, আইফোন। এটা ডিসকালার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ডিসকালার হলে ওই যে হলুদ হলুদ ভাবটা আসবে না, তবুও এটা ভালো, খারাপ দেখায় না বেটা। না, ইয়া করে এটা, আমি একটু ফোনে একটু পড়ায় দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এই যে ফোন আনবক্সিং এর পর, ঠিক আছে, ফুল রিভিউ চলতেছে। আর আমাদের এই যে শিপমেন্টের বাকি যেগুলো জিনিসপত্র আছে, এই যে এখানে সব জুতা। তো আজকে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে ভাবতেছি আবার একটা ভিডিও করব, যে আপনার ফোন এবং আদার্স যেগুলো জিনিস দেখালাম, এগুলো কীরকম দাম নিল এবং শিপমেন্ট আমরা কীভাবে দিই, প্রসেসটা কীরকম হয়, কত টাকা লাগে, এবং আপনার এখান থেকে কীভাবে ডেলিভারি দিতে হয়, ওয়্যারহাউসে কীভাবে রিসিভ করতে হয়, ওয়্যারহাউস থেকে কীভাবে আপনার পাঠানো যায়, আবার আপনার বাংলাদেশ থেকে কোনো প্রকার শুল্ক টুল্কর ব্যাপার স্যাপার, আবার আপনার বাংলাদেশে ডেলিভারি। তো ওইগুলো নিয়ে, সবগুলো নিয়ে ইনশাল্লাহ আপনার খুব শীঘ্রই একটা ফুল ভিডিও আসবে। তো ভিডিওটা আর বড় করবো না, যার কারণে অন্য আরেকটা ভিডিও করা। তো আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।